সৌদি আরব পৃথিবীর সবথেকে শক্তিশালী এবং কোটিপতি দেশের মধ্যে একটি। শুধু তাই নয়, সৌদি আরব মুসলিম দেশের মধ্যে সবথেকে ধনী দেশ। সৌদি আরব যেমনই আধুনিক তেমনই তারা তাদের নিয়মের দিক থেকেও কঠোর। সৌদি আরবে যাওয়ার আগে প্রত্যেককে সেই দেশের নিয়ম সম্পর্কে জেনে নেওয়া ভালো। সৌদি আরবের এমন কিছু গোপন বিষয় আছে যেটা জানার পরে আপনিও অবাক হবেন। সৌদি আরবে এমন কিছু ঘটে যেটা জানার পর মানুষ অবাক হয়ে যায়। তো প্রিয় দর্শক, সৌদি আরবের এমনই সব অজানা বিষয় নিয়ে আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে সৌদি আরব সম্পর্কে আপনি নতুন করে জানবেন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, নো বার্থ কন্ট্রোল। সৌদি আরবে বিয়ের পরে পপুলেশন কন্ট্রোল করার জন্য কোনো নিয়ম করা হয়নি, কারণ এখানে বিয়ের পরে বাচ্চা জন্ম দেওয়ার জন্য কোনো নিয়ম নেই। কিন্তু এখানে বিয়ের আগে বাচ্চা জন্ম দেওয়ার জন্য রয়েছে কঠোর নিয়ম। এখানে বিয়ের আগে খেলা করা একেবারেই নিষেধ। সৌদি আরবে বিয়ের আগে গর্ভবতী হয়ে গেলে কোনো বড়ি অথবা গর্ভবতী হওয়ার আগে কন্ডোমের মতো কোনো জিনিস দোকানে কিনতে গেলে সে বিপদে পড়তে পারে, কারণ দোকানদার তার কাছে জিজ্ঞাসা করতে পারে যে সে বিবাহিত কিনা। যদি দোকানদার বুঝতে পারে যে সে অবিবাহিত, তাহলে তার কাছে তো এই জিনিসগুলো বেচবেই না, সাথে তাকে পুলিশের হাতে ধরিয়ে দিতে পারে। নাম্বার 2, বেলি ড্যান্স। বন্ধুরা, আপনারা জানলে তো অবাক হবেন, এই সৌদি আরবের কিছু প্রিন্স রয়েছে যারা নারীকাণ্ডে ধরা পড়েছে। এই সৌদি আরবের সবথেকে জনপ্রিয় ডান্স হলো আরবিয়ান ডান্স, যাকে সবাই বেলি ড্যান্স নামে চিনে থাকে। আর এটা জানলে তো আপনি আরও ভীষণভাবে অবাক হবেন, এই সৌদি আরবে একটা সময় মুভি দেখা নিষিদ্ধ ছিল, কিন্তু বর্তমানে প্রিন্স সালমান ক্ষমতায় আসার পর সেখানে সিনেমা হল খোলা হয়েছে। বর্তমানে সেখানে 66টি সিনেমা হল রয়েছে। এছাড়াও প্রিয় দর্শক, বর্তমানে সৌদি আরবে ইউরোপ আমেরিকার মতো নাইট ক্লাব খোলা হয়েছে, যেখানে অল্প বয়সী তরুণ তরুণীরা রাতের ক্ষুধা মেটায়। আর এই নাইট ক্লাবের নাম দেওয়া হয়েছে হালাল নাইট ক্লাব। নাম্বার 3, নো পিডিএ, যার ফুল মিনিং হচ্ছে নো পাবলিক ডিসপ্লে অফ এফেকশন। অর্থাৎ পাবলিক প্লেসে অথবা রাস্তাঘাটে ওপেনলি স্বামী স্ত্রী একজন আরেকজনের হাতে হাত দিতে পারবে না এবং একে অপরের সাথে পাবলিক প্লেসে চুম্বন অথবা কিস করতে পারবে না। প্রিয় দর্শক, সৌদি আরবে মহিলাদের কাপড়ের উপরেও রয়েছে বিশেষ কড়াকড়ি। মেয়েরা ইচ্ছামতো চাইলেই যে কোনো পোশাক পরিধান করতে পারবে না। এছাড়াও প্রিয় দর্শক, সৌদি আরবে যদি কোনো স্বামী স্ত্রী পাবলিক প্লেসে খেলা করা অবস্থায় ধরা পড়ে, তাহলে তাদের $800 ফাইন এবং 3 মাসের জেল দেওয়া হয়। নাম্বার 4, আজব বিয়ের নিয়ম। বন্ধুরা, সৌদি আরবে বিয়েকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, যে কারণে বিয়েতে বেশ কিছু নিয়ম রয়েছে, যার মধ্যে একটি হচ্ছে বিয়েতে ছেলে অথবা পুরুষেরা একদিকে এবং মেয়ে অথবা মহিলারা আর একদিকে। অর্থাৎ ছেলে মেয়েদের সাথে কথা বলতে পারে না বা মেয়ে ছেলেদের সাথে কথা বলতে পারে না। ছেলে ছেলেদের সাথে এবং মেয়ে মেয়েদের সাথে হাসি ঠাট্টা নাচাগানা করতে থাকে। কনের সাথে শুধুমাত্র দেখা করতে পারে তার হাজব্যান্ড, তাও বিয়ে কমপ্লিট হওয়ার পরে। তো প্রিয় দর্শক, এই নিয়মটি আমাদের বাংলাদেশে নিয়ে আসা উচিত কিনা সেটা অবশ্যই আপনি কমেন্ট করে জানিয়ে যাবেন। নাম্বার 5, পানি। সৌদি আরবের সবথেকে মূল্যবান বলে মনে করা হয় পানি, কারণ সৌদি আরব চারিদিকে মরুভূমিতে ঢাকা। এখানে তেলের খনি পাওয়া সহজ হলেও পানি পেতে হলে জীবনের সাথে লড়াই করতে হয়। প্রিয় দর্শক, আপনি আরও জানলে অবাক হবেন যে সৌদি আরবে তেলের থেকে পানির দাম বেশি। যে পানি আমরা ফ্রিতে এত বেশি নষ্ট করি, সেই পানি সৌদি আরবে তেলের থেকে বেশি দামে বিক্রি হয়ে থাকে। সৌদি আরবের জলবায়ু এবং চারিদিকে মরুভূমি থাকায় পানি না পাওয়াই এমনটা হয়। পানিকে পানযোগ্য করতে যে টাকা খরচ হয় তা তেলের দামের থেকেও বেশি। সাল 2009-এ বিশ্বব্যাংকের একটি রিপোর্ট অনুযায়ী কিউবিক মিটার পানির মূল্য $90 আর 1 লিটার তেলের মূল্য মাত্র $6। আর এই থেকেই বোঝা যায় যে সৌদি আরবে তেলের থেকে পানির দাম বেশি। আর এর প্রধান কারণ হলো সৌদি আরবের পানির চাহিদা পূরণ করতে হলে সাগর থেকে পানি ফিল্টার করতে হয়। সৌদি আরবে এমন বড় বড় ফিল্টার মেশিন বসানো আছে, আর এইভাবে তারা সেখানে পানি ফিল্টার করে থাকে। আর দিনকে দিন এই ফিল্টার মেশিন সৌদি আরব বাড়িয়েই যাচ্ছে, কারণ কাল ভবিষ্যতে যাতে পানি নিয়ে সৌদি আরবকে ভোগান্তিতে না পড়তে হয়। নাম্বার 6, জাদুটোনা। বন্ধুরা, সৌদি আরবে জাদু করা একেবারেই নিষেধ। এখানে জাদু, টোটকা, ভবিষ্যৎবাণী এবং ভূতের কাহিনী পড়া এবং বলা একেবারেই নিষেধ। সৌদি আরবে ইসলামকে কঠোরভাবে মানা হয়, আর ইসলামে জাদু করা একেবারেই নিষেধ। সৌদি আরবে এসব আটকানোর জন্য একটি আলাদা টিম গঠন করা হয়েছে, যার নাম হচ্ছে কমিটি অফ প্রিভেনশন ভাইস। এই টিমের কাজ হচ্ছে দেশের এমন মানুষকে খুঁজে বের করা যারা জাদু অথবা টোটকার সাথে সরাসরি জড়িত। নাম্বার 7, উঁচু বিল্ডিং। কিংডম টাওয়ার সৌদি আরবের সবথেকে উঁচু টাওয়ার। এই টাওয়ারের মধ্যে 91 তলা রয়েছে,
আর এর উচ্চতা প্রায় 992 ফিট। সৌদি আরবের সবথেকে সুন্দর ও বাণিজ্যিক হোটেল হিসেবে বুক চাতিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখানে সব ধরনের সুব্যবস্থা রয়েছে, কমপ্লেক্স থেকে শুরু করে মিটিং রুম, এমনকি প্রাইভেট হোটেলও রয়েছে। এছাড়াও সৌদি আরবের মধ্যে অবস্থান করতেছে মক্কা রয়্যাল ক্লক টাওয়ার, আর এই টাওয়ারটির মধ্যে রয়েছে পৃথিবীর সবথেকে বড় ঘড়ি। আর এই ঘড়িটি প্রায় 400 ফিট উচ্চতায় অবস্থিত। এই ঘড়িটি মক্কা মসজিদের পাশেই অবস্থিত। আর এই টাওয়ারের মধ্যেই রয়েছে হোটেল, রেস্তোরাঁ, শপিং মল সহ অনেক আকর্ষণীয় স্থান। প্রিয় দর্শক, আপনারা আরও জানলে অবাক হবেন যে 2021 সালে সৌদি আরব পৃথিবীর সবথেকে বড় টাওয়ার নির্মাণ করেছে। এই টাওয়ারটির নাম হচ্ছে জেদ্দা টাওয়ার। 167 তলা জুড়ে রয়েছে এই টাওয়ারটি। এছাড়াও প্রিয় দর্শক, এই টাওয়ারটির গড় উচ্চতা প্রায় 108 মিটার। তো প্রিয় দর্শক, এই ছিল সৌদি আরব সম্পর্কে অজানা কিছু তথ্য। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন। ধন্যবাদ।